অনেক সারা বাংলাদেশের মানুষের অনেক বড় বড় কাজ, না হলে তো এটা কন্টেম্পচুয়াস বক্তব্য রেখেছেন জনাব আসিফ নজরুল। এটি কখনোই একজন আইন উপদেষ্টা একটি গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে উদ্ভূত সরকারের, এটি কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের আইনমন্ত্রী বললেন হয় তাও আমরা প্রতিবাদ করেছি সবসময়। উনি যেটা বলেছেন এরকম বক্তব্য বা এর চাইতে অনেক কঠিন বা নরম বক্তব্য আমি আপনার দর্শকদের বলি। 1998 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার এয়ারপোর্ট থেকে ফিরে, বিদেশ থেকে ফিরে, তখনও হাইকোর্টে একটা বেঞ্চ সন্ধ্যা পর্যন্ত শুনানি করেছিল, যেটা জামিন মনে করেছে হাইকোর্ট দিয়েছে, অনেকগুলো প্রায় কয়েকশো জামিন। তো আমি তখন কেবল বারে ঢুকেছি, 1-2 বছর প্র্যাকটিস বোধ হয়, 98 সালের কথা। শেখ হাসিনা এসে বললেন যে আমাদের পুলিশ কষ্ট করে আসামি ধরে, হাইকোর্ট লাইট জ্বালিয়ে জামিন দেয়। এবং তদানীন্তন বারের সভাপতি, বিএনপি নেতা এখনো আছেন, জনাব হাইবুল ইসলাম ভূঁইয়া, বেগম জিয়া পরে তাকে ব্রুনাইয়ের রাষ্ট্রদূত করেছিলেন। হাইবুল ইসলাম ভূঁইয়া সাহেব সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে বাদী হয়ে, পিটিশনার হয়ে, সিটিং প্রাইম মিনিস্টার হাসিনা আক্তার, আপনি পরিস্থিতিটা বোঝেন, সিটিং ইলেক্টেড প্রাইম মিনিস্টার, আর 96-তে তো আর শেখ হাসিনা স্বৈরাচার ছিল না, ইলেক্টেড প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে কন্টেম্প পিটিশন ফাইল করা হয়েছে। এবং সেই কন্টেম্প পিটিশনে হাইকোর্ট রুল দেওয়ার মতো উপক্রম, হাইকোর্ট অবজারভেশন দিয়েছিল। আপিল বিভাগ বলেছিল সতর্ক হয়ে মন্তব্য করবেন, এবং আপিল বিভাগ এও বলেছিল একটা আপনি যে দেশে আছেন সেই প্রিভি কাউন্সিল ব্রিটিশ আমলে, হ্যাঁ, সেটা রায় দিয়ে যে হট হেডেড মাথা হওয়া যাবে না। তো সেদিন তো নিশ্চয়ই আসিফ নজরুল তখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জয়েন করছে বোধহয়, আমি যতটুকু জানি। তখন তো তারা এই জাজমেন্টের খুব প্রশংসা করেছিল, আপনি যদি ইন্টারভিউ নেন তার। আজকে আইন উপদেষ্টা এই ধরনের অবান্তর কথা বলে কেন? কোথায় বেল হচ্ছে? এই যে ওসমান হাদি সাহেবকে যে ব্যক্তিকে দাবি করা হচ্ছে, এটা সবই তো অনুমান, এখন পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করেনি। সেই ব্যক্তি একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছিল। জামিন হচ্ছে অধিকার, জেলে থাকা হচ্ছে ব্যতিক্রম। আপনার দর্শকদের আইনের ভাষায় আমি বললাম না। থিম হচ্ছে জামিন হচ্ছে রুল, জেল হচ্ছে এক্সেপশন। এবং সেইখানে বিএনপির আইন বিষয়ক সম্পাদক, আমাদের বন্ধু আইনজীবী, ওনাকেও নিয়েও স্বাধীনতা বিরোধী শক্তিরা অনেক ক্যারিকেচার করার চেষ্টা করছে। এটিও অবান্তর। আমরা যে সিনিয়র লয়ার, আমরা মুভ করি, আমরা কি তাহলে এখন জ্যোতিষের কাছে যেতে হবে যে কোনো মামলায় জামিন শুনানির আগে যে এই যে রহিমউদ্দিন বা করিমউদ্দিন বা মোসাম্মদ সোহেলি খাতুনের যে, না সোহেলি খাতুনের যে বেল করাচ্ছি, এ বেল জেল থেকে বের হয়ে কোনো লোককে গুলি করবে কিনা? এটা কোনো কথা? এটা কি হীরক রাজার দেশ? কোর্টে কায়সার কামাল সাহেব জুনিয়র আইনজীবী বন্ধু বলেছে উনি জামিনে প্রার্থনা করেছে। কোর্ট নিশ্চয়ই কোনো কারণ ছিল, কোর্ট জামিন দিয়েছে, তার বিরুদ্ধে সরকার আপিল করতে পারত। তারপরে যেটা বলছে জামিনের এক্সটেনশন হয়, একবার হাইকোর্টে বেল হলে এক্সটেনশন হয়ে যায়, জামিন বেড়ে যায়। হ্যাঁ, এটা ভুল করছেন, এটি অত্যন্ত ভুল পথে যাচ্ছেন আপনারা, মিডিয়া, আপনি না সবাই। সেই লোকটা রেগুলার কোর্টে হাজিরা দিচ্ছে কিনা? হাইকোর্টের আদেশে লেখা থাকে কোনোদিন হাজিরা মিস করলে জজ কোর্ট বা ম্যাজিস্ট্রেট কোর্ট তার জামিন বাতিল করবে। তারপরে 2024 সালের মামলা এতদিনে চার্জশিট হয়নি কেন? অভিযোগপত্র বাংলায় বলে, দিয়ে ট্রায়াল শুরু হয়নি কেন? আমি জানি না শুরু হয়েছে কিনা। সেখানে যদি শুরু হয়ে থাকে, চার্জশিট হয়ে থাকে, তাহলে সেই লোকের বিরুদ্ধে বিচার শেষ হলো না কেন? আপনি বিনা বিচারে 100 খুনিকেও জেলে রাখতে পারবেন, 100 মানুষের হত্যাকারী। এটাই হচ্ছে সভ্যতা। আসিফ নজরুল সাহেব নিজেও তো একবার কন্টেম্পটের শিকার হয়েছিল 2010-11 সালে। এই জাস্টিস মানিক চৌধুরী, শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেবের কোর্টে তো দাঁড়িয়ে বোধহয় সরি চেয়ে ক্ষমা চেয়েছিল, ক্ষমা চেয়ে পার পেয়েছিল। আমি সেটারও বিরুদ্ধে, কাউকে কন্টেম্প করারও আমি পক্ষে না, একেবারে অবান্তর কথা না বললে। সুতরাং আসিফ নজরুল সাহেব যেহেতু আইনের শিক্ষক, জীবনে কোনদিন প্র্যাকটিস করেনি, আদালতের কার্যক্রম নিয়ে কোনো অভিজ্ঞতা নাই, 1947 সাল থেকে আজ অবধি ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে কোনোদিন কোনো আইন মন্ত্রণালয়, বিশেষ করে একদম টেকনিক্যাল অর্থমন্ত্রী বা আইনমন্ত্রী, আইন মন্ত্রণালয় কোনো সিনিয়র আইনজীবী বা তরুণ আইনজীবী বা বিচারপতি ছাড়া এরকম আইনের শিক্ষক, নদী আইন বিশেষজ্ঞ কোনোদিন আইন উপদেষ্টা হয়নি।